রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, শত্রুর তোয়াক্কা করছেন না। ইসলাম বিরোধী যত গোষ্ঠী আছে কারো কোনো তোয়াক্কা না করে তিনি যখন অপ্রতিরুদ্ধ গতিতে আগাচ্ছিলেন, কাফেররা পেরেশান হয়ে গেল। মক্কার কাফেররা, কুরাইশ বংশের লোকেরা কিভাবে থামানো যায়? এই দাওয়াতি মিশন, কোরআনের তিলাওয়াত এবং তার আকর্ষণ কিভাবে থামানো যাবে? সেজন্য বিভিন্ন রকমের কলা কৌশল পরিকল্পনা যা করছে সব ব্যর্থ হচ্ছে। আর নবী তার মিশন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহর দ্বীন বুলন্দ হচ্ছে, একজন দুইজন কম বেশি করে মানুষ ইসলাম কবুল করছে। বিষয়টা এতটাই ভাবনার মধ্যে ফেলে দিল কাফেরদেরকে, এক পর্যায়ে কাফেররা, মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে একদিন ডাকলো। নবীকে ডেকে বলল, কোনোভাবেই তো তোমাকে থামানো যাচ্ছে না, আমাদের কোনো কথাই তো তুমি মানো না। এবার তোমাকে প্রস্তাব দিচ্ছি, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি। দেখেন ভাই, যে রাসূল পাকের সিরাতের আলোচনা এখানে হচ্ছে এবং হয়েছে, সেই সিরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ বর্তমান বাংলাদেশে অনেক বেশি করে আলোচিত হওয়া দরকার। কুরাইশ বংশের কাফেররা, ইসলামের প্রথম সারির দুশমন যারা, তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিল, নবীকে আমরা চাই মূর্তি পূজার বিরুদ্ধে, কুফর শিরিকের বিরুদ্ধে তোমার কথাবার্তা বলা বন্ধ হয়ে যাবে। তুমি তোমার ঈমান আর ইসলামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেবে। এর বিনিময়ে তুমি কি চাও? এই জামানায় কিন্তু বিনিময়ে কি চাও প্রকাশ্যে পর্দার আড়ালে, এইভাবেই কিন্তু এই জামানায় মুমিন মুসলমানদের ঈমান কেউ কিনে কেউ বেচে। কথা বলেন ঠিক না? বিনিময়ে তুমি কি চাও? আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদের কথা তুমি রাখো, ঈমান ইসলামের কথা বলা বন্ধ করে দাও, আল্লাহ এবং কোরআনের কথা বলা বন্ধ করে দাও, দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দাও, আর আমাদের ধর্ম কুফুরি মতবাদ তুমি যা বলছো, মূর্তির পূজা, এই সব বিষয় নিয়ে কথা বলা যদি বন্ধ করে দাও, তাহলে বিনিময়ে আমরা দুইটা প্রস্তাব করছি। নাম্বার এক, প্রচুর পরিমাণ অর্থ সম্পদ তোমাকে আমরা দিব, এত বেশি পয়সা দিব, হাত্তা তাকুনা আগনা রাজুলিন বিমাক্কা, পুরা মক্কা নগরীতে তোমার চেয়ে বড় ধনী, তোমার চেয়ে বড় সম্পদশালী আর কেউ থাকবে না, তুমি হবা সবার সেরা। বর্তমান জামানায় যে এরকম ছেলেরা বলে বিল গেটস অথবা এর চেয়েও কোনো পয়সাওয়ালা মানুষ আল্লাহর নবীকে অফার করেছে, তারা মুহূর্তের ভেতরেই তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা টাকার জগতে। মক্কাতে তোমার চেয়ে বেশি পয়সাওয়ালা কেউ থাকবে না। আমরা চাঁদা কালেকশন করে বস্তার বস্তা কাড়ি টাকা পয়সা তোমার যা লাগে সব দিব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, যেই নবীকে আল্লাহ তাআলা রাসূল বানায়া, নবী বানায়া পাঠাইছেন, যে নবীর চিন্তা চেতনা গায়ের পশমের গোড়ায় গোড়ায় ঈমান তাওহীদের চেতনা বিরাজমান, যে নবী স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেন, যে নবীর সঙ্গে কথা বলবার জন্য জিবরাইলকে পাঠানো হয়,
সেই নবীকে দুনিয়ার কোনো ব্যক্তি টাকার লোভ, পয়সার লোভ দিয়ে দেখিয়ে তাকে কিনে ফেলবে, এটা কোনদিন কল্পনা করা যায়? কিন্তু সেই নবীর উম্মতের ক্ষেত্রে বিশেষ বিশেষ অনেকের ক্ষেত্রে সম্ভব না হলেও তার উম্মতের কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই রকম কল্পনা করা যায় কি যায় না? 10 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না? প্রস্তাব নাম্বার 1 গেল। নবীজি বললেন আরো আছে প্রস্তাব? বলে হ্যাঁ, পুরো মক্কা নগরীতে সবচেয়ে সুন্দরী রমণী যেটা তোমার পছন্দ হয় তুমি বলবা, ইশারা করবা, আমরা তোমাকে বিয়ে করায় দিব। টাকা আর নারী, গাড়ি, বাড়ি এগুলো দিয়েই তো দুনিয়াতে যত সব খেলা জমে। কথা বলে ঠিক না? এই প্রস্তাব করেছে। তখন নবী চুপ। কুরাইশ বংশের লোকেরা, কাফেররা সাথে সাথে আবার আরেকটা প্রস্তাবও দিল। টাকার বিনিময়ে ইসলামের কথা বলা বন্ধ করে দিবা, কুফুরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবা, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেবা। এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, কঠিন হয়, একটা সহজ প্রস্তাব আছে। সেটা কি? ইসলাম আর মূর্তি পূজা দুইটা এক হয়ে যাবে। কিরকম? তা'বুদুল্লাহ ওয়াল উজ্জা সানা ওয়া নাহনু না'বুদু ইলাহাকা সানা। তা'বুদ আল্লাত ওয়াল উজ্জা সানা ওয়া নাহনু না'বুদু ইলাহাকা সানা। এবং তারা বলল যে ওয়াফিহা সালাহুন লাক, তোমার জন্য আমাদের মনে হয় এই প্রস্তাবটা মেনে নেওয়া অনেক কল্যাণকর হবে এবং অনেক সহজ হবে, এবং তোমার জন্য এটা আমি মনে করি, আমরা মনে করি এটা ভেবে দেখা দরকার। সেটা কি? আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি টাকা নিতে রাজি না হও, সুন্দরী রমণীতেও তুমি যদি বাগে আসতে না চাও, তাহলে এই প্রস্তাবে আসো, আমরা আপোষ করে ফেলি। কিরকম? তুমি আমাদের লাত এবং উজ্জা নামের মূর্তিকে 1 বছর পূজা করবা। আপনাদের এলাকায় মনে হয় নাউজুবিল্লাহ বলতে প্রশাসন নিষেধ করছে। এখন একটু নাউজুবিল্লাহ কম হয়ে আসবে, আস্তে আস্তে আসবে, কারণ মুসলমান তো এখন এমন পরিস্থিতিতে পৌঁছাইছে, এইবারের দুর্গা পূজায় মুসলমানদের সামনে হিন্দুদের ধর্ম কিন্তু আগের জায়গায় রাখে নাই, হিন্দুদের ধর্মকে ইসলামের লেভেল দেওয়ার কাছাকাছি পৌঁছায় দিছে। সবাই না, কিছু কিছু মানুষ। কারা জানেন? যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, হিন্দুদের পূজা কইরা ইসলাম কায়েম করতে চায় যারা। কথাটা বুঝতেছেন না মনে হয়? পূজা মণ্ডপে গিয়া নাচানাচি করে, পূজা মণ্ডপে গিয়া হিন্দুদের মূর্তির নামে উৎসর্গ করা প্রসাদ খায়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আলেম পরিচয় দাতা, আবার ওখানে গিয়া বলে আল্লাহ শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাকে এই দুর্গা পূজায় পূজা মণ্ডপে আসার তৌফিক দান করেছে। কারা তারা? যারা বাংলাদেশে ইসলাম কায়েম করত। এর দ্বারা কি ইসলাম কায়েম হবে না জবাই হবে? কথা বলেন। অবাস্তব বলতেছি না বাস্তব? সব তালগুল মিলাই ফেলতেছে। মানে এইরকম একটা পরিস্থিতি। আমরা এই শারদীয় দুর্গা পূজা পরিদর্শন করতে এসেছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের আনন্দ আমরা উপভোগ করছি। মূর্তি পূজার আনন্দ উপভোগ করলে কোনো মুসলমানের ঈমান থাকে না যায়? হইতেছি কি বাংলাদেশে? পিছনের দিনগুলোতে এত খারাপ চিত্র আমরা দেখি নাই। এবার দাড়ি, টুপি, পাঞ্জাবি এবং মাওলানার লেভেল লাগায় যা হয়েছে দুর্গা পূজায়, হায় হায় হায়!
কাঁদতেছে কি একজনে, হায় এই দুর্গা পূজায় গিয়ে কাঁদতেছে, মূর্তির জন্য কাঁদতেছে, এদের গীতার জন্য কাঁদতেছে। আবার বলতেছে আপনাদের বিষ্ণু, আপনাদের কৃষ্ণ আর আমাদের মুহাম্মদ সব এক। কারা বলতেছে এটা? ও যারা ইসলাম কায়েম করবে। এর দ্বারা ইসলাম কায়েম হবে না ইসলাম জবাই হবে? ভাই মন খারাপ করেন না, এগুলো বলতেই পারে, কারণ সামান্য বাংলা বই পড়া যারা ইসলাম কায়েম করার থিওরি শিখে, এই মানুষগুলোর দ্বারা মানুষের ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। ইসলাম কিভাবে কায়েম হবে? বিধর্মীদের সঙ্গে কথা কিভাবে বলতে হবে, বিধর্মীদের দুর্গা পূজায় গিয়ে দায়িত্ব কিভাবে আদায় করতে হবে, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট বর্ণনা দেয়া আছে। এগুলো ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে বাংলা বই পড়লেই এই গভীর জ্ঞান অর্জন করা সম্ভব হবে না। সামান্য সামান্য দুই এক লাইন কইরা আপনি বলবেন, এই সবগুলো উল্টা পাল্টা বক্তব্য হবে। কোনোটা কোরআন বিরোধী বক্তব্য হবে, কোনোটা হাদিস বিরোধী বক্তব্য হবে, কোনোটা ঈমান বিরোধী বক্তব্য হবে, কোনোটা ইসলাম বিরোধী বক্তব্য হবে। আর তখন দেখা যাবে এই দেশের হাক্কানি আলেমরা এই ধরনের ইসলাম বিরোধী বক্তব্যের প্রতিবাদ করবার জন্য, আন্দোলনের জন্য রাস্তায় ছাপায় পড়তে বাধ্য হবে। ইসলামের মধ্যে নীতিমালা আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? কি নীতিমালা? ইসলামের মধ্যে মূর্তির সাথে পীড়িত করার নীতি আছে কোরআনে। মূর্তি পূজার সাথে পীড়িতি করা, প্রেম করা, নাচানাচি করার কোন বিধান কোরআন হাদিসে আছে? কথা বলেন। কোরআন শরীফ এই উম্মতকে, এই বান্দাদেরকে, নবীর উম্মতকে আল্লাহ দিয়েছেন কোরআন পড়তে। ও আল্লাহ, এটা কোরআন শরীফ কুদ্দুর সহি করে পড়তে পারবে, তিলাওয়াত শুনাইলে না বুঝতাম। কিন্তু দেখা যায় নিজের মৌলানা, নিজের প্রফেসর, নিজের অধ্যাপক, নিজের ইসলামিক গবেষক এইরকম পরিচয় দিয়া পূজা মণ্ডপে গিয়া ওম শান্তি কইরা তাদের গীতা, তাদের বেদ, তাদের কোরআন ইচ্ছা মতো পড়া শুরু করে দিয়েছে। মুসলমান কি হিদায়াতের বাণী নেওয়ার জন্যে ইঞ্জিলে কখনো যাবে, তাওরাতে কখনো যাবে, কখনো গীতা পাঠ করবে, এইরকম কোনো অনুমতি কোনো মুসলমানের বাচ্চাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে? কথা বলেন। কারা করছে এই কথা, এই কাজগুলো? যারা আগামী দিনে নির্বাচনে পাশ হয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। আসলে ইসলাম যে কি জিনিস, ইসলাম কায়েমের ফর্মুলাটা যে কি, সেটা জানবার জন্য তো বড় আলেম হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আয় হায় হায় হায়, কষ্ট পাইতেছেন না? হে ভাই দেখেন, ফর্মুলা প্রস্তাব দিছে, প্রস্তাব তা'বুদুল্লাতা ওয়াল উজ্জা মানা সানা ওয়া নাহনু না'বুদু আলিহাতাকা সানা। আমরা চলেন মিলে যাই, আমাদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না। এরকম স্লোগান কিন্তু এখন আসতেছে, আমরা ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ রাখবো না। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ আছে না নাই? কথা বলে না, ভেদাভেদ আছে না নাই? একমাত্র সত্য ধর্মের নাম কি? আর মূর্তির পূজা কি সত্য না কুফর? কথা বলেন, সত্য না কুফর? মূর্তির পূজা আর ইসলাম, এই দুইটাকে কোনোদিন রাষ্ট্রীয় পর্যায়ে ঘোষণা দিয়া এক করা যাবে? এই ক্ষমতা কোন রাজা বাদশার আছে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। তুমি এতক্ষণে উঠছো গেলে চিন্তা করছে এই ওটাটা আগে উঠলো না কেন? তাই তো জানে যে ওটাটা আগে দরকার ছিল। খারাপ না করছি
মনে হইতেছে কোরআন শরীফের তিলাওয়াত শুনতে চাইতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে সেই ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, পরকালে তার মায়ের ছাড়া কপালে আর কিছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? বুঝে থাকলে বলেন ইসলাম আর অন্য ধর্ম দুইটাকে ঘোষণা দিয়া এক করার কোনো সুযোগ কোরআন হাদিসে আছে? কিন্তু এখন হইতেছে কি হাফেজ আগার ওয়াসলে খাহিব সুলহ কুন বা খাসা বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রহমান রামরা। মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ আর মন্দিরে গিয়া রাম রাম, এগুলো আমরা আগে যখন বলছি কাল্পনিক মনে হয়েছে। এখন কিন্তু বর্তমানে 1450 বছর ইসলাম আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 1450 বছর পার হওয়ার পরে দিবালোকের মতো স্পষ্ট মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ আর মন্দিরে গিয়া রাম রাম। শুধু রাম রাম না, একবারে পাঞ্জাবি টুপি পায়জামা এরপরে আলেমের যে সাইনবোর্ড এই সব লাগায়া ওখানকার হিন্দু মেয়েদের হাত ধরে নাচানাচি পর্যন্ত করছে। কিসের জন্য জানেন? এমপি হইতো। এমপি এ ভাই কোন জায়গায় আছে কোরআন হাদিসে যে বাংলাদেশের আগামী নির্বাচনে এমপি হইলে জান্নাতি হওয়া যাবে? ইমান নিয়ে কবরে গেলে জান্নাতি হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে ইমানের হেফাজত করতে হবে, ইসলামের হেফাজত করতে হবে। ইমানের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য আমরা নির্বাচন করব, আমরা ক্ষমতায় যাব। নীতি নৈতিকতা ঠিক রেখে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে যদি পারি তাইলে সেই ক্ষমতা আমরা চাই। আর ক্ষমতায় যাওয়ার জন্য যদি ইসলামকে বিসর্জন দিতে হয় এই রকম ক্ষমতার দিকে তাকাবো তো দূরের কথা, থুতুও নিক্ষেপ করতে চাই না। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ক্ষমতার দাম বেশি না ইমানের দাম বেশি? দুনিয়ার টাকা পয়সা না নর নারী বিল্ডিং ভবন নিজের চিন্তা চেতনা যা কিছু আছে সব কিছুর চেয়ে একমাত্র দামি সম্পদের নাম হলো ঈমান। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করেছে চলো আমরা মিলা যাই। মিলার ফর্মুলা কি শুনেন, আমি কোনো দলকে টার্গেট করে কথা বলি না, এটা আমার তবিয়ত। যে মৌসুমে ফিতনা যেটা আসে ওই ফিতনার ব্যাপারে উম্মতকে সজাগ করা এটা আমরা আমাদের ঈমানি দায়িত্ব মনে করি। অসুবিধা আছে কোনো? আমরা তাদেরকেও পছন্দ করি না, তাদেরকেও বলি সংশোধন হইতে। যারা এবং যাদের নেতারা বলে আমরা ক্ষমতায় যাব, আমাদের দলের সাথে ক্ষমতার সাথে শরীয়তের সম্পর্ক নাই, এটাও কোনো মুসলিম নেতার মুখে এই রকম কোনো শব্দ আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমস্যা সব জায়গায় আছে, সব জায়গায় সংশোধন হইতে হবে। আপনি আমাদের লাত এবং উজ্জা মূর্তিকে 1 বছর পূজা করবেন, আর বিনিময়ে আমরা আপনার আল্লাহর ইবাদত করব মসজিদে গিয়া 1 বছর। যে কথাটা এবার বলে আপনাদের পূজা আর আপনাদের রোজা এক। এটা হলো নতুন সংস্করণ আর কি, নতুন এডিশন, নতুন সংস্করণ, নতুন পরিভাষায় আর কি ওই ধরনের উক্তি। আপনি আমাদের মূর্তির পূজা করবেন, লাতের পূজা করবেন, উজ্জার পূজা করবেন 1 বছর। আমরাও বিনিময়ে আপনি যেহেতু আমগর তালে তালে আপনি আইসা গেছেন, আমরাও তো আপনার তালে তালে যাইতে প্রস্তুত। আমরাও আপনাকে কথা দিচ্ছি আমাদের মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মসজিদে গিয়া আপনার আল্লাহর ইবাদত করব। এই রকম প্রস্তাব দিছে আল্লাহর নবীকে ইসলাম আর কুফরের সাথে মিলায় ফেলবার জন্য। আল্লাহর নবী কি নিজের থেকে কোনো সিদ্ধান্ত জানাইবার ক্ষমতা রাখেন? নবীজি বললেন আনতাসির হাত্তা ইয়াতিয়াল ওয়াহয়ু মিন রাব্বি, আমি অপেক্ষা করছি
আমার আল্লাহ কি বলে আমি সেই অপেক্ষা করছি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে যা কর্মকাণ্ড মক্কার কুরাইশরা নবীজির সঙ্গে করতেছে, সবাই যেমন ওখানে উপস্থিত ছিল, আমার মাওলা দেখতেছে না সব? দেরি নাই, জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিছে, কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে। বাইরে ভাই, আমাদের জামিয়া ইমদাদিয়ার হিফজখানার ছেলেরা 30 পারা কোরআন মুখস্থ করে একদম পাখির মতো ঠুটের আগায় তারা নিয়ে আসে। 1 পারা, 1.5 পারা, 2 পারা তারাবিতে শোনায়, এত সহজ লাগে। কিন্তু যারা হাফেজ হয় নাই, আলেম হয় নাই, মাদ্রাসায় পড়াশোনা করে নাই, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, ব্যবসা বাণিজ্য করেন অথবা চাকরি বাকরি করেন, বয়সও হয়েছে, এই মানুষগুলো চায় তারা যে আমরা 10টা 20টা সূরা শিখবো। অন্য সব সূরাগুলো শিখায় অনেক সহজ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ভাই যেই প্যাস, ঠিক নেই এই পেজের মধ্যে। আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তো অনেক কঠিন, এর চেয়ে সহজ। উমরায় যাইতেছি সফরে, আমার এক সাথী ভাই, আমি বললাম আপনি পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বেচারাকে মুখস্থ করাইলাম বিমানবন্দরে বসাইয়া বারবার। আচ্ছা আপনি বলেন তো, এটা মুখস্থ করতে কি 2-3 ঘন্টা 4-5 ঘন্টা দরকার? 4-5 মিনিট 10 মিনিট মেহনত করলে নতুন কোনো শিক্ষার্থীও তো এটা শেখা সম্ভব, সব কি সম্ভব না? বেচারাকে আমি বলি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা ঠিক মতোই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই জায়গার মধ্যে কি এই তুফান, এই জায়গার মধ্যে বেচার কয় লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বিশ্বাস করেন আমার মেজাজ এমন খারাপ হয়েছে, এখন পোলাপান হইলে এটা ছাত্রটা তো চর 2-3টা দিয়া এরপরে এটা ঠিকঠাক করতাম, কিন্তু উনি আমার দুস্থ মানুষ। আমি বললাম যে এই মিয়া খালি যেমনি সোজা সাজা আছে এটা না বললে আপনার ঘুরাইয়া কারাইয়া কালা লাকা কি পরে কয় তাইলে হুজুর শব্দটা কি? আমি বললাম কালাকা, এটা পুরাটা মুখস্থ করায় বারবার। এখন আবার একসাথে যখন বলি লা শারীকা লাক লাব্বাইক, হে আগেরটা দেয় লা শারীকা লাক লাব্বাইক। একবারে মক্কা শরীফে আল্লাহর ঘরে যাওয়ার আগ পর্যন্ত পুরা জায়গায় জ্বালাইছে আর খালি কয় লা শারীকা লাক লাব্বাইক। আচ্ছা আস্তে আস্তে কইলেন, একটা কথা ছিল সবার উপরে একদম বিরাট আওয়াজে কয় লা শারীকা লাক লাব্বাইক, এরকম কথা বুঝতেছেন নি? কিন্তু এক লাইনের একটা দোয়া মুখস্থ করতে পারে না। এই রকম ইলমের দৈন্যতা, এই রকম শিক্ষার দৈন্যতা যাদের মধ্যে আছে, তারাও কিন্তু সমাজের মধ্যে আলেম ওলামাদের চেয়েও ইসলামের ব্যাপারে গরম গরম ফতোয়া দেয়, ঠিক না? হ্যাঁ, তবলিগ করতে আলেম লাগে নাকি? হ্যাঁ, সাব্বির আহমদ রশিদ শাহ হুজুর উনি চিল্লা দিছে, উনি তবলিগ কি জানে? মুফতি ওমর সাহ উনি 3 চিল্লা সাল দিছে, উনি তবলিগ কি জানে? আমরা দেশে বিদেশে মাস্তুরাত সহ সময় লাগাইতে মার্কাজ কায়েম করতে আমরা সারা জিন্দেগি ওয়াকফ করছি তবলিগ করার জন্য। ইলম বয়ান কেমন করা লাগবে না লাগবে এই ইলম আমাদেরই আছে। দুনিয়ার সব কিছুতে ইলম লাগবে, আলেম লাগবে, তবলিগের জন্য আলেমের দরকার নেই। একটা গ্রুপ কিন্তু বাংলাদেশে আছে, কিশোরগঞ্জে নাই, কিন্তু আরে বুঝা ভালাইছে, হ্যাঁ সাতপন্থী কথা বুঝতেছেন নাকি? আর বড় আলেমদের ক্ষেত্রে তাদের হলো এই বক্তব্য, যখন কোথাও ফান্দে পড়ে তখন তো আঙ্গুল লোকে আলেম আছে। আপনাদের লোক আলেমকে ওই একটা টুপি পরাইয়া পাগড়ি লাগাইয়া হাতের মধ্যে লাঠি দিয়া কোনো জায়গাতে হয়তো নুরানি পড়াইতো, ওই মাদ্রাসাওয়ালারা বলছে যে নুরানি পড়ানো হয় না। কোনো মার্কেটের কোনো রুমের ভিতরে 3-4 জন মুসল্লি লিয়ে হয়তো নামাজ পড়াইতো কোনো রকম, ওখানে হয়তো মুসল্লিরা অবজেকশন দিছে হ্যাঁ তিলাওয়াতে সমস্যা। দাওরা পর্যন্ত পড়ছে এক মাদ্রাসায় 10 কিতাবের 9 কিতাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেল করছে। এইরকম একটা ধৈরা মইরা আইন না করে এই যে আমগো সাইফুল হাদিস, সাতপন্থীদের কারবার। আপনি কিশোরগঞ্জের এক লোক
মন খারাপ করতেছেন নি আপনারা? মন খারাপ তো করারই কথা, আসার কথা আসরের সময়, আইসি মাগরিবের সময়। আমি যে কি পরিমাণ পেরেশানির মধ্যে আসছি আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, এই আপনাদের কিশোরগঞ্জের এক লোক, বহুত বড় শাইখুল হাদিস, অনেক ছাত্র, অনেক বড় আলেম, অনেক বড় শাইখুল হাদিস। এই বেটারে পাগড়ি বান্ধা লাগায়া উত্তরের বিভিন্ন জায়গার মধ্যে নিতেছে এই জাতপন্থীরা, আর বলতেছে এই হইলো উনি আমাদের এখানে চিল্লার জামাতে আছে, উনি হইলো আমাদের বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় শাইখুল হাদিস। বুঝাইতেছে যে আপনারা যে কোন আমগুলো লোকে আলেম নাই, এই যে শাইখুল হাদিস। ঘটনাক্রমে এই শাইখুল হাদিস রে এই জাতপন্থীদের জামাত আমার কাছে নিয়ে গেছে। আপনাকে কিশোরগঞ্জে আর এটা কয় না বিয়া বলে ঝামেলা গেছে শাইখুল হাদিস দিয়া। তো এক পর্যায়ে সাতপন্থীরা বলতেছে আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর এই সে পরিচয় দিতেছে। কি কয় না ভাই, তুমি না শাসা হুজুরের খাতেন, শাসা হুজুরের থাকতে না, তুমি বিশ্বাস করেন কেমন নাজুল হয়ে গেছে। কি কি শাইখুল হাদিস, হ্যাঁ কি মানি দান্দালিয়ার বাটপারি, শরীয়ত নিয়া, ইসলাম নিয়া কি পরিমাণ যে বাংলাদেশে চলে রে ভাই, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক। এবার সিদ্ধান্ত নেন, আলেম ওলামা এবং জামিয়া এমদাদিয়ার মুরব্বীরা আমাদেরকে যেমনে বলবে, যেখানে বলবে, আমাদেরকে নির্দেশনা যেভাবে দেবে, মৃত্যুর আগ পর্যন্ত এই বড় বড় আলেমদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যারা হাত উঠাইছে না, ভালো করে খেয়াল করেন, খেয়াল করেন ভালো করে। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, এলেমের জন্য কবুল করেন, আলেমের আত্মীয় হওয়ার জন্য কবুল করেন, বড় বড় আলেমের সঙ্গে জান্নাতে থাকার জন্য কবুল করেন। আল্লাহ আপনার নবী রাসূলদের সঙ্গে থাকার জন্য কবুল করেন। আমার আলেম না হইলে উপায় নাই। বর্তমানে যা কিছু হইতেছে, ঈমান আর কুফর টুকুর যা কিছু, এই সবগুলোর মূল কারণ হইল নিজে এলেম না শেখা এবং আলেমদের সঙ্গে না থাকা। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। ডাক্তার হইছেন, আপনার ইমানি জিন্দিগি নিরাপদ না এখনো। ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার আখিরাত নিরাপদ না। আপনাকে ষড়যন্ত্র করে কাদিয়ানীরা ইমান হারা করবার জন্য চেষ্টা করবে, হিজবুত তাওহীদ চেষ্টা করবে। হিজবুত তাওহীদের কুলাঙ্গার সেলিম আপনার ঘরের আশপাশে ঘুরবে আর বলবে সত্যিকারের ইসলাম জামিয়া এমদাদিয়াতে নাই, সত্যিকারের ইসলাম শোলাকিয়ার মসজিদের ইমামের বয়ানের মধ্যে নাই, সত্যিকারের ইসলাম বাংলাদেশের কোনো জায়গায় নাই, সত্যিকারের ইসলাম মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। সত্যিকারের ইমান তাওহীদ ইসলাম যদি শিখতে চাও, তাইলে হিজবুত তাওহীদের কুলাঙ্গার ইমাম সেলিম তার কাছ থেকে ইমান আর ইসলাম শিখতে হবে, যে সূরা ফাতিহা পর্যন্ত সহি করে পড়তে জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ এই হিজবুত তাওহীদের যে এই ইমান হারা লোকটা সেলিম, তার ডানে তার বামে তার সামনে পিছনে কুরবানির গরুর মতো সাজায়া গুছায়া শত শত যুবতী মেয়েদেরকে বসায় রাখে, শত শত ছেলেরা সেখানে বসা থাকে। সেখানে কম শিক্ষিত মানুষ যেমন আছে, সেখানে অনেক উচ্চ শিক্ষিত মানুষও সেখানে বসে। কেন? দুনিয়ার লাইনের পড়াশোনা সব আছে, কিন্তু হক বাতিল চেনার জন্য ন্যূনতম ইলম যেটা দরকার, সেই ইলমটা তাদের না। আমার এক আপনাদের কষ্ট হইতেছে না? আমার এক মুসল্লি, একজন ডক্টর, ডাক্তার না ডক্টর, শিক্ষা দীক্ষা কম না বেশি? অনেক বেশি। উনি আমাকে বললেন, হুজুর আমি অনেকদিন যাবত একটা মাসলা নিয়ে সন্দিহান অবস্থায় আছি, আর ছোটোখাটো আলেম আমার এটা সমাধান দিতে পারবে না। আপনি যেহেতু আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছেন, আমার মনে হয় আপনি পারবেন, এই জন্য আপনার কাছে আসছি। কি মাসলা? হুজুর আমিও তাহাজ্জুদ করি, আমার ম্যাডামও তাহাজ্জুদ করে। আমি বললাম যে ভাই এই জামানায় ফরজ নামাজ পড়ার লোক হই অল্প স্বল্প, আর আপনি তাহাজ্জুদ পড়েন, এত উচ্চ শিক্ষিত মানুষ, এবং ভাবিও তাহাজ্জুদ পড়ে, তো আল্লাহ আল্লাহ পরিবার। এটা আমি খুব খুশি হইলাম। মাসলা কি বলেন?
হুজুর আমরা দুইজনই খুব ক্লান্ত পরিশ্রান্ত থাকি, এই জন্য আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি তাহাজ্জুদের নামাজ মিস দেওয়া যাবে না, তবে আমরা দুইজনেই তাহাজ্জুদ নিয়মিত পড়ি, তবে ফজরের নামাজের পরে। ফজরের পরে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ হয়। এই নামাজ যদি কেউ তাহাজ্জুদের নিয়তে পড়ে, তাহাজ্জুদের সওয়াব 1% পাওয়ার সম্ভাবনা আছে। আমি পরে বললাম যে মাসলা কি, প্রশ্ন কি এটাই না আরো আছে? আরেকটা আছে। আমি বললাম যে আমার তো আপনি প্রথমটা শুনে গামাই লেগছেন, এখন পরেরটা আর কি জানি হয় আল্লাহ জানে। পরেরটা হইল আমার ম্যাডাম আমার প্রতি অনেক দুর্বল, আমার খুব কেয়ার নেই, খুব কেয়ারফুল আমার ম্যাডাম। আমি বললাম করে কি সেটা করে? আমি যেহেতু অফিসে হার্ড পরিশ্রম করি সকাল 9টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত, আমার ম্যাডাম বলতেছে তুমি খাওয়া নেওয়ার সময়টা পর্যন্ত পাও না, অন্তত আমি তোমার ওয়াইফ হয়ে যদি তোমার জন্য একটু হেল্প করতে না পারি তা কি হয়? সেজন্য যাও, আমি সিদ্ধান্ত নিলাম জোহরের নামাজ আর আসরের নামাজ এখন থেকে তোমার আর পড়া লাগবে না, তোমার জোহর আর আসরটা আমি করে ফেলব। লোকটার দুনিয়ার লাইনের পড়ালেখা কম না বেশি? বেশি। তো আমি বললাম যে তাইলে এই সার্ভিস কি চলতেছে? হুজুর প্রতিদিন চলতেছে। মাসলা কি, প্রশ্ন কি শেষ? কোনা আরেকটু বাকি আছে। কি? আমার ম্যাডাম একদিন ধরলো আমি যে তোমার জন্য এত কিছু করতেছি, জোহর তোমার আর পড়া লাগে না, আসরও পড়া লাগে না, বিনিময়ে আমারে কি দিবা? তো উনি বললেন যে তুমি কি চাও? মহিলা বলল আমার বেশি কিছু লাগবে না, আমি রাত 2টা-2:30টায় ঘুমাইতে হয়, ফজরের নামাজটা আমি পড়তে পারতাম না, তুমি আমার ফজরটা পড়া ফেলাইও। তা আমি বললাম এখন কি চলতেছে? হুজুর এটাও চলতেছে। ম্যাডাম ঘুমায়, ধুমসে ঘুমায়, আর স্বামী নিজের ফজরও পড়ে, ম্যাডামের ফজরও পড়ে। আচ্ছা বলেন, তখন আমাকে জিজ্ঞেস করলো হুজুর মাসলাটা আপনি কি এখন বলতে পারবেন? আমি বললাম না, আমি এই মাসলা বলতে পারবো না। এই মাসলা বলার জন্য আমি না, এই মাসলা বলার জন্য একটা বিভাগ আছে। কোন বিভাগ? আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটা বিভাগ আছে, এটার নাম হইল নুরানি বিভাগ। নুরানি বিভাগের নাম শুনছেন আপনারা? এটার মধ্যে মানুষ তাজা মোটা তাজা মানুষ থাকে এটার ভিতরে, এই আন্ডা বাচ্চা গুলো, তাই না? আমি বললাম আমাদের মাদ্রাসাগুলোতে একটা বিভাগ আছে নুরানি বিভাগ, বাচ্চা বাচ্চা পোলাপান, আপনি এদেরকে গিয়েছি তাহাজ্জুদের নামাজ তোমরা কোন সময় পড়ো? আমি তো বছরের পরে পড়ি। দেখবেন আপনি বাণিজ্য দিয়ে ওখান থেকে আইতে পারেন। ফতোয়া কি গরম ফতোয়া নুরানি বিভাগের বাচ্চা পোলাপানে আপনার করে দেয়, আপনি তখন বুঝবেন। অবাস্তব বললাম না বাস্তব বললাম? বলেন না। কওমি মাদ্রাসা এত পাওয়ারফুল জায়গা। এই যে এই লোকটা এইভাবে ভুল কার্যক্রম চালায় যাইতেছে, দুনিয়ার লাইনের পড়াশোনার অভাব নাই। এটার মূল কারণ কি? ওনার দুনিয়ার লাইনের পড়াশোনা আছে, কিন্তু শরীয়তের লাইনের মৌলিক ইলম ওনার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই এক জায়গায় আছি, আপনাদেরকে আবার রাসূল পাকের সিরাতের অংশে নিয়ে যাই। মক্কার কুরাইশরা তারা বলল চলো আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর ভেদাভেদ রাখবো না, আমরা মিলা যাই। মনে আছে না কথাটা? মিলার প্রক্রিয়া কি, সিস্টেম কি, পদ্ধতি কি? সেটা হইল 1 বছর আপনি আমাদের মূর্তির পূজা করবেন, আর আরেক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব মসজিদে গিয়া। তখন আল্লাহ নবী বললেন আন্তাজির হাত্তা ইয়াতিয়াল ওয়াহয়ু মিন রাব্বি, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী চলে আসছে। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদু ওয়ালা আনা আবিদু
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পুরা সূরা নাযিল হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ কি বলে দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন হে কাফের সম্প্রদায়, যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা মূর্তির পূজারী, এদেরকে আল্লাহ মুসলিম সম্প্রদায় বলছে না কাফের সম্প্রদায় বলছে? কথা বলেন, ইসলামওয়ালা বলছে না কুফুরওয়ালা বলছে? বলে হে কাফের সম্প্রদায়। আল্লাহ যে এই ডাক দিয়েছেন, রাসূল পাকের জামানায় যারা কুফুরি কর্মকাণ্ডে লিপ্ত ছিল, মূর্তির পূজায় লিপ্ত ছিল, তাদের ক্ষেত্রে যেমন এই আয়াত প্রযোজ্য, বর্তমান জামানায় এবং কিয়ামত পর্যন্ত যারা দেবদেবীর পূজা করবে, যারা মূর্তির পূজা করবে, তাদের সকলকে এই সূরা দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি সব কাফের সম্প্রদায়কে বলে দেন, ইহুদিদেরকে বলে দেন, খ্রিস্টানদেরকে বলে দেন, মূর্তি পূজারীদেরকে বলে দেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহর নবী বলেন তাদের সবাইকে আপনি জানায় দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো সেটা তোমাদের ব্যাপার, আমি নবী তোমাদের এই বস্তুর পূজা, মূর্তির পূজা, লাতের পূজা, মানাতের পূজা, উজ্জাতের পূজা, এটা আমার পক্ষে সম্ভব না, আমি সেটা করতে পারবো। মাঝখানের আয়াতগুলো তর্জমা লম্বা করে করার প্রয়োজন আর আমি এখন মনে করছি না, সময়ও নাই। শেষ আয়াতে বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, হে নবী আপনি সবাইকে বলে দেন তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তোমাদের ধর্ম আলাদা, বলেন তোমাদের ধর্ম নাকি তোমাদের ধর্ম সম্মানিত গ্রহণযোগ্য, আমাদের ধর্ম সম্মানিত গ্রহণযোগ্য? তর্জমা আবার হেমনে মাইরা দেন কিনা? তোমাদের ধর্ম আলাদা, বলেন তোমাদের ধর্ম, আমার ধর্ম আলাদা, দুইটা একসঙ্গে মিলিয়ে মিশে একাকার কোনোদিন হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের এই দেশে দীর্ঘদিন জুলুম নির্যাতন করে ক্ষমতায় ছিল যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বুখারী শরীফে কইছে। এই আয়াতটি বুখারী শরীফ থেকে কইলাম নাকি না কোরআন শরীফ থেকে বলছি? আসলে এই মনে করে যে বুখারী শরীফ যেই নাম আর যেই সুনাম, কোরআন শরীফের মর্যাদা কি আর কোরআন বুখারী শরীফের মতো হইব? আর কোরআন শরীফের আয়াত দিয়া কি আর দলিল এত শক্তিশালী হইব? বুখারী শরীফ এটা বুঝায়া শেষ পর্যন্ত গিয়া এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ বুখারী শরীফে বলছেটা কি? ধর্ম নিরপেক্ষতা। নাউজুবিল্লাহ বলবেন না? এই পর্যন্ত যা বললাম বুঝা থাকলে বলেন, রাসূল পাকের সিরাতে, রাসূল পাকের জীবনে, রাসূল পাকের আদর্শে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সাথে আপোষ করার কোনো কল্পনা আছে? সেই চিন্তা কোনোদিন আল্লাহর নবীর জীবনে ছিল? এই রকম সিটা ফুটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদের সকলকে একটি আয়াত সামনে রাখতে হবে। এখন বলবো ইনশাআল্লাহ, সে আয়াতে কারিমা আপনাদের সামনে রাখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। এবার আল্লাহ কি বলে দেখেন, হে ইমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা কেউ
যারা ইমানদার, যারা কালিমাওয়ালা, যারা মুসলমান, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা কোরআনে বিশ্বাসী, যারা শরীয়তে বিশ্বাসী, আল্লাহ তাদের সবাইকে বলছেন, হে ইমানদার বান্দারা, তোমরা কোন অমুসলিমকে নিজের কলিজার বন্ধু, আপন আত্মার সম্পর্কের বন্ধু বানাবা না। সামাজিক কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন হলে আলোচনার টেবিলে ভদ্রতার সাথে আলোচনা হবে, তাদের সাথে আমাদের কোনো দেন দরবার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, মুমিন ছাড়া অন্য কোনো ধর্মের লোক, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে কাদিয়ানি। ভুল করলাম নাকি? কাদিয়ানি কি আমগর ধর্মের ভিতরে পড়ে নাকি? মুসলমান না কাফের? হ্যাঁ, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে কাদিয়ানি, হতে পারে নাস্তিক, হতে পারে মুরতাদ, হতে পারে মূর্তির পূজারী। ভিন্ন ধর্মের কোন ব্যক্তিকে মুসলমান তার নিজের জানের জান, পরাণের পরাণ, আপন বন্ধু বানাতে পারে না। কে বলছেন? মুসলমানের পয়সা না থাকতে পারে। শোনেন, মুসলমান আপনার ঘরের সাথে তার ঘর, টাকা দিয়ে আপনাকে হেল্প করার সক্ষমতা নাও থাকতে পারে, তার কলম দিয়ে আপনার হেল্প করার, সহযোগিতা করার সক্ষমতা নাও থাকতে পারে, তার সামাজিক প্রভাব প্রতিপত্তি নাও থাকতে পারে, কিন্তু এরপরেও মনে রাখবেন, সারা দুনিয়ার প্রভাবশালী কোন বিধর্মী বন্ধুর চেয়ে একজন দুর্বল মুসলমান একজন মুসলমানের জন্য সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপন। আল্লাহ তাআলা বলেন, বিধর্মীদের কাউকে তোমরা আপন বানাবা না, বন্ধু বানাবা না। দেখেন না, আমাদের মেয়েরা এখন বিপদে পড়তেছে, মনে করতেছে আমার বয়স হয়ে গেছে, একটা ছেলেকে ভালো লাগতেছে, মুসলমান না হোক হিন্দু, অসুবিধা কি, সম্পর্কে জড়ায় যেতেছে না। একজন মুসলমান মেয়ে জীবন চাইতে পারে, কোনো বিধর্মীর সাথে জীবনের কোনো সম্পর্ক কায়েম করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? লা তাত্তাখিযু বিতানাকাম মিন দুনিকুম। আল্লাহ বলেন, হাউলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম। সারা দুনিয়ার কাফের, সারা দুনিয়ার বেঈমান, সারা দুনিয়ার ইহুদি, সারা দুনিয়ার খ্রিস্টান, সারা দুনিয়ার নাস্তিক মুরতাদ, সারা দুনিয়ার মূর্তির পূজারীরা, তাদেরকে তুমি কলিজা কাইটাও যদি তুমি খাওয়াও, তারা কেউ তোমার আপন হবে না, বন্ধু হবে না। তুমি ভালোবাসা দেখাইতে পারো, তারা কোনোদিন তোমার বন্ধু নয়। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো সময়ে সময়ে বক্তব্য যখন দিবে, শুনতে পাবা মুসলমানরা ইসলামের বিরুদ্ধে তাদের বিদ্বেষ কত বেশি। এই বিদ্বেষ তাদের ভাষায়, তাদের সেমিনার থেকে, তাদের বক্তব্য থেকে বের হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের মুখের মধ্যে যদি কখনো মধু মাখা শব্দ শোনাও যায়, মনে রাখো ইসলামের ব্যাপারে তাদের অন্তরে বিষ রাখা আছে, বিষ। ওমা তুখফি সুদুরুহুম আকবার। বলেন, ইসলামের বাইরে অন্য যত ধর্মের লোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ধর্মের পূজারী, মূর্তির পূজারী, যারাই বলেন, ইসলামের ব্যাপারে তাদের দিলের ভেতরে মধুর কোনো সুযোগ নাই, বিষ রাখা আছে, বিদ্বেষ রাখা আছে। এই কথা আমি বলি নাই, এই কথা আল্লাহ বলেছেন। আর আল্লাহ যে আজ থেকে 1450 বছর আগে কোরআনে কারিমে এই আয়াত নাযিল করে দিয়েছেন, এই আয়াতের তর্জমা বর্তমান বাংলাদেশে ইসকন নামের সন্ত্রাসী গুন্ডা বাহিনী তা বাস্তবায়ন করে দেখাইতেছে। আজকের এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করবার জন্যে, বাংলাদেশের মুসলমানদেরকে ধর্মান্তরিত করবার জন্যে, বাংলাদেশের যুবকদেরকে মূর্তি পূজারী বানাবার জন্যে, যুবতীদেরকে মূর্তি পূজারী বানাবার জন্যে, তাদেরকে পাচার করে পার্শ্ববর্তী দেশের পতিতালয়ে বিক্রি করবার জন্যে, সংঘবদ্ধভাবে মুসলমানদের ঘরের মেয়েদেরকে এক নাগারে ধর্ষণ করবার জন্যে এই ইসকন নামের গুন্ডা জঙ্গি সন্ত্রাসী বাহিনী গোটা বাংলাদেশের মুসলিম পরিবারগুলোকে টার্গেট করেছে।
ঘুমায় থাকলে চলবে না, কখনো এই কথা মনে করলে হবে না আমি তো ভালোই আছি, বেশি দিন ভালো থাকা যাবে না। চোখ কান খোলা রাখতে হবে, ডানে কি হচ্ছে, বামে কি হচ্ছে, পিছনে কি চলছে, কোন জায়গায় কি হচ্ছে, সবকিছু মেনে নেব। আমার বোনের ইজ্জতের উপরে কেউ আঘাত করবে কোনো কুলাঙ্গার, আমার ইসলামের উপরে আঘাত করবে কোনো কুলাঙ্গার, ইসলামিক স্কলারকে নিয়ে চক্রান্ত করবে, পৃথিবী একদিকে আমার ইসলাম একদিকে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি না। এই রকম ঈমানি চেতনা আল্লাহর নবী দেখাইছেন তার সিরাতের জিন্দেগি শুরু থেকেই আমি আলোচনা করে টাচ করে আপনাদেরকে শুনাইলাম। আল্লাহর নবী আপোষহীন ছিলেন, তিনি আপোষ করার মানসিকতা রাখেন নাই। বর্তমানে যারা আপোষ করে এবং ইসলাম বিরোধী শক্তির সঙ্গে পর্দার আড়ালে গিয়া মুরগির রান চাবায় আর সোনালী স্বপ্ন দেখে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি দেখেন জঘন্যতম ঘটনা ঘটাইতেছে, মাদ্রাসার মেয়েদেরকে টার্গেট করতেছে, সম্ভ্রমহানি করতেছে। প্রতিবাদ করবার কারণে টঙ্গীর একজন বয়োবৃদ্ধ বুজুর্গ আলেম মাওলানা হাবিবুল্লাহ সাহেবকে, মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে বারবার গুম করার হুমকি উরু চিঠির মাধ্যমে এই গুন্ডা বাহিনী তারা দিয়ে যাচ্ছিল। একের পর এক তার ঘর বাড়ি জ্বালায় দেওয়া হবে, তার পরিবারের মেয়েদেরকে ধর্ষণ করা হবে, তাকে উঠায় নেওয়া হবে, তাকে জীবনে মেরে ফেলা হবে। শর্ত একটাই, ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সন্ত্রাসী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না। ধর্ষণ করেছে যারা ওই মহিলা মাদ্রাসার ছাত্রীকে সংঘবদ্ধভাবে, তাতে সেই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। এই শর্ত যদি না মানে তাকে গুম করা হবে হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত তিনি এক নাগারে প্রতিবাদ করেই যাচ্ছিলেন। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে আপনারা জানেন ঘটনা গোটা দেশেই ভাইরাল, তাকে গুম করেই ফেললো এবং এক পর্যায়ে তাকে 24 ঘন্টা নির্যাতন করা হয়েছে। এক নাগারে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় নিয়ে তাকে বিবস্ত্র করে তার মাথায়, তার বুকে, তার পেটে, তার পিঠে একটানা আক্রমণ করেছে। এক পর্যায়ে তার সাথে নোংরা আচরণ করে শেষ পর্যন্ত বিবস্ত্র অবস্থায় সেখানে শেকলে বাঁধা অবস্থায় ফেলে দিয়েছে। এবং এই গুন্ডা বাহিনী এই বার্তা দিতে যাচ্ছে, এই বাংলাদেশে সবাই থাকবে, তবে সত্যিকারের আলেম যারা হকের পক্ষে কথা বলে, যারা আপোষহীনভাবে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ইমানের জন্য কথা বলে, আল্লাহর জন্য নির্ভীকভাবে কথা বলে, নবীর জন্য কথা বলে এবং মানুষকে সচেতন করে, বাতিলের বিরুদ্ধে কথা বলে, কুফর নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে, মুশরিকদের বিরুদ্ধে কথা বলে, তারা টার্গেট করছে বর্তমান বাংলাদেশের ওই রকম আপোষহীন ওলামায়ে কেরামকে। কারণ এই বাংলাদেশে একমাত্র ওলামায়ে কেরামই নাস্তিক, মুরতাদ এবং কাফের সম্প্রদায়ের পথে একমাত্র বাধা। কথা বলেন ঠিক না? সুতরাং আজকে আমাদের এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের পুরা এলাকা, আমরা যারা যেখানে বসবাস করব, হিন্দু ধর্মের অনুসারী যারা স্বাভাবিকভাবে, যারা সাধারণ ভাবে ধর্ম কর্ম তারা পালন করে, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কারণ এই বাংলাদেশ তৈরির পর থেকেই আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতিতে চলছে। তাদের চলাফেরায়, তাদের কার্যক্রমে আমাদের পক্ষ থেকে কখনোই বাধা দেওয়া হয় না। কখনো কখনো তাদের উপরে আক্রমণ করে ইসকনের এরা অপকর্ম করে, দায়টা মুসলমানের উপরে চাপায়া বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি করার চক্রান্ত করে, সেটাও যেন করতে না পারে। সেই জন্য অনেক সময় মুসলমান যুব সমাজ কিন্তু তাদের কার্যক্রম যেন ব্যাহত করতে না পারে, তাদের উপরে আক্রমণ করে যেন মুসলমানদের উপরে দুষ চাপাতে না পারে, সেই জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থা প্রশাসন যেমন নেয়, মুসলমান ছেলেরাও কিন্তু সেই ব্যবস্থা নেয়। এবং আমাদের পক্ষ থেকেও তাদের এই ব্যাপারে সজাগ থাকার ব্যাপারে আমরা বলে থাকি। এই দেশের আলেম ওলামা এই ব্যাপারে কোনো অবস্থাতেই এই রকম কোনো কথা বলে না যে এই দেশের আমাদের নাগরিক যারা হিন্দু ভাই, হিন্দু বোন, তাদের
তাদের ব্যাপারে আমাদের পক্ষ থেকে উস্কানিমূলক কোনো বক্তব্য এটা আমাদের পক্ষ থেকে কখনোই ছিল না, কখনোই থাকে না। কিন্তু বর্তমানে এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন যা করছে, তারা আমি মনে করি ইসলামের জন্য যেমন তারা হুমকি, মুসলমানের জন্য তারা যেমন হুমকি, আমাদের সভ্যতার জন্য তারা যেমন হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্যও তারা হুমকি, এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা হুমকি। এমনকি আমি মনে করি সাধারণ যারা হিন্দু ধর্মের অনুসারী ধর্মাবলম্বী তাদের জন্যও তারা হুমকি। সুতরাং আমাদের পরিষ্কার কথা, সন্ত্রাসী কর্মকাণ্ড গুন্ডা বাহিনী হিসাবে পরিচিত প্রমাণিত এই ইসকন বাংলাদেশে তাদের কার্যক্রম চালাইতে পারবে না। এই জন্য সরকার এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে নাকি ভাই? নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠনকে। সরকার যদি এই ক্ষেত্রে টালবাহানা করে, কঠোর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত যদি নেওয়া হয়, দেশকে সন্ত্রাস মুক্ত করবার জন্য, এই দেশকে অস্থির করবার চক্রান্ত যারা করে, আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে, নিরাপদ বাংলাদেশ হবে, বাসযোগ্য বাংলাদেশ হবে, এটা যারা চায় না তারা দেশের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু, দেশের মানবতার শত্রু। ইসকন নামের এই মানবতার শত্রু বাহিনী যারা আছে তাদেরকে দেশে কোনো কার্যক্রম চালাইতে দেওয়া হবে না। সরকারকে আমাদের এই দাবি মানতে আমরা বাধ্য করব। প্রয়োজনে আমাদের কঠোর আন্দোলনের মাধ্যমে হলেও সরকারকে এই আইন পাস করতে আমরা বাধ্য করব। আজকে কষ্ট লাগে, এই ন্যাক্কারজনক জঘন্যতম ঘটনা ঘটে গেল, এতদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ বলে সন্দেহাতীত ভাবে এখনো প্রমাণিত হয় নাই কারা তাকে গুম করেছে। এর দ্বারা কি বোঝা গেল? বিষয়গুলো কি খুব ঠিকঠাক চলতেছে বলে মনে হয়? সবকিছু খেয়াল করতে হবে। বাংলাদেশে প্রশাসনে যারা থাকে, যারা কাজ করে, তাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, তারা উইরা আইসা জুইরা বসছে চেয়ারে এমনটা কিন্তু না। আমাদের রক্তের মাধ্যমে, রক্তের এক সাগর রক্তের বিনিময়ে তারা ক্ষমতার চেয়ারে বসেছে। এই রক্তের সাথে ইসলামের রক্ত আছে, ইমানি চেতনার রক্ত আছে, শাপলার 13 সালের রক্ত এর সাথে লাগানো আছে। কথা বলে ঠিক কিনা? 21 সালের রক্ত এর সাথে লাগানো আছে। আমরা কিন্তু শুধু অবজারভেশন করছি, আমরা ছাড় দেব না। বর্তমানে আমরা একের পরে এক জায়গায় জায়গায় কর্মসূচি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বলে যাচ্ছি। কিন্তু যদি সরকার আমাদের এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে, বর্তমান ইন্টারিম সরকার এর জন্য জাতির সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, চড়া মূল্য দেয়া লাগতে পারে। বাস কথা একটাই, আমার কথা আর আগাচ্ছি না। ও ভাই, আজকের এই পুরা কথার খোলাসা রাসূল পাকের জিন্দেগি যেটা আমি আপনাদের সামনে আনলাম, সেটা হইলো জীবনের পরতে পরতে আমি বাঁচবো তো ইসলাম নিয়ে বাঁচবো, মরবো তো ইসলাম নিয়ে মরবো, ব্যবসা করব ইসলাম নিয়ে করব, আমি রাজনীতি করব তো ইসলাম নিয়ে করব। আমার আদর্শ হবে একমাত্র হাবিবে পাকের আদর্শ। আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। ইসলামই যদি বাস্তবায়ন করতে হয় দেশের ক্ষমতায়, দেশের আগামী দিনের ক্ষমতায় আল্লাহর জমিনে, তাইলে কথা একটাই হবে, সংসদে আইন হবে কোরআনের আইন, আইন হবে শরীয়তের আইন, আদালত পরিচালিত হবে কোরআন মতো, শরীয়ত মতো। আর সেটা না করে না চলবে ব্রিটিশের আইন, চলবে মানব রচিত আইন, আর আমরা বলবো একামতি দিন, একামতি দিন। এই সবগুলো ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না। বাস নীতি আদর্শের উপরে কথাগুলো বললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলবো ইনশাআল্লাহ, রাসূল পাকের সুন্নত মতো চলবো ইনশাআল্লাহ, চলবো ইনশাআল্লাহ ভাই, রাসূল পাকের তরিকা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। তরিকা জানার জন্যে মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে যাব, ইমাম সাহেব হুজুরের কাছে যাব, জামিয়া ইমদাদিয়ার বড়দের কাছে যাব, আর রাসূলের প্রত্যেকটা সুন্নতকে তালাশ করে করে জেনে জেনে আমল করব, নিজে আমল করাবো পরিবারে। আর এর দ্বারা হবে কি? আল্লাহর নবী বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, নবীর আদর্শ মোতাবেক জিন্দেগি যার হবে, নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
শুরু থেকে এই পর্যন্ত যা নসিহত হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে, আমাদের সবাইকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, যারা ছিলেন, আয় আল্লাহ সকলের কদমগুলোকে আপনি জান্নাতের জন্য কবুল করেন মাওলা। সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ প্রত্যেকের পরিবারকে জান্নাতি হিসাবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ যে বয়ান হয়েছে শুরু থেকে এই পর্যন্ত সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ আমাদের এই মাহফিলের ইন্তেজামের জন্যে ইন্তেজামিয়া কমিটি, ওলামায়ে কেরাম, এলাকাবাসী, যুবকবৃন্দ, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ যেভাবে দৌড়াইছে, ঘাম জড়াইছে, মাথার ঘাম পাতায় ফেলে কাজ করেছে, আল্লাহ প্রতিটা ঘামের ফুটায় ফুটায় তাদের সবাইকে জান্নাতের দিকে আগায় দেন মাওলা। আয় আল্লাহ বরকতের জিন্দেগি দান করেন মাওলা, ইজ্জতের জিন্দেগি দান করেন মাওলা, ইমানের জিন্দেগি দান করেন মাওলা। আয় আল্লাহ অসুস্থ আছেন অনেকেই, কমিশনার সাহেব অসুস্থ, আরো যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ শিফা দান করেন মাওলা। এলাকার মুরব্বীরা যারা দুনিয়াতে নাই সবাইকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দেন মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।